দেশের ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের বিশিষ্টজনদের সাথে তিনি এই বৈঠক করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘু সমস্যা প্রসঙ্গে সঠিক তথ্য জানতে হবে, আর শুধু তথ্য জানলেই হবে না, প্রতিকারও করতে হবে। ঘটনা ঘটবে না এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না, কম ঘটবে, কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের আরেকটা কারণ সৃষ্টি না হয়। এটা আমাদেরকে করতে হবে। কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা, এটা আমাদের বলে খুব জরুরি জিনিস হবে। সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না, সম্পূর্ণ নির্ভয়ভাবে আমরা অগ্রসর হব, একেবারে মুক্ত হয়ে অগ্রসর হব। বৈঠকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা যোগ দেন। বৈঠক শেষে তারা বলেন, দেশের স্বার্থে সবাই এক, প্রয়োজনে হিন্দু সম্প্রদায়ের সাথে আলাদা বৈঠকের কথাও জানান তারা। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন। আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন। তারা বলেন, সীমান্তের ওপার থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে জানিয়ে এসব কঠোর হাতে দমনের কথা বলা হয়। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতীয় ঐক্য তৈরি হচ্ছে, এটা আরও অনেক দূর অগ্রসর হবে। ভারতের আগ্রাসন মোকাবেলায় নিজেদের শক্তি বৃদ্ধির কথা বলেন তিনি। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে। তা আমরা কতটুকু প্রস্তুত আছি? আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব, এটাই আমাদের দৃষ্টিকোণ। ভারতের গণমাধ্যমের ধারাবাহিক অপপ্রচারের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার জন্য দেশের গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।